অনেকেই বলেন সরিষা ইলিশ রান্না করলে তিতা হয়ে যায়, কিন্তু আমি আজ এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ঠিকমতো ফলো করলে কখনোই তিতা হবে না। সরিষা ইলিশ রান্না করার জন্য গুরুত্বপূর্ণ হলো সঠিক পরিমাণে সরিষা ব্যবহার করা। আমি আজকে রান্না করার জন্য 3 টেবিল চামচের মতো সাদা সরিষা এবং 1 চা চামচের মতো কালো সরিষা ব্যবহার করব। কালো সরিষা একটু কম ব্যবহার করব, কারণ কালো সরিষা একটু বেশি ঝাঁঝালো হয়ে থাকে। তবে দুটো সরিষাই ব্যবহার করতে হবে। কালো সরিষা রান্নার সুঘ্রাণ বাড়াবে। সরিষাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে পানি ছাড়িয়ে একটা কাঁচামরিচ 1 চা চামচ লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। এই মিশ্রণটি যেমন রান্নার স্বাদ বাড়াবে, একই সাথে সরিষার ঝাঁঝালো টেস্টটাকে ব্যালেন্স করবে। যেহেতু সরিষা ইলিশ রান্না করছি, তাই খাঁটি সরিষার তেল খুবই গুরুত্বপূর্ণ। আমি হাফ কাপ তেল গরম করে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজ বাটা সরিষা ইলিশের গ্রেভিটাকে সঠিকভাবে ব্যালেন্স করবে। এরপর আমি পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে ইলিশ মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যেহেতু ইলিশ নরম প্রকৃতির মাছ, তাই খুব বেশি পানি দিব না। আমি 2 কাপের মতো পানি দিয়ে মাছগুলোকে রান্না করে নিয়েছি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। যখন ফুটতে শুরু করে দিবে, তখন আমি কয়েকটা কাঁচামরিচ আর বেটে রাখা সরিষা দিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি, কারণ প্রথমে মশলা কষানোর সময় যদি সরিষা বাটা দিয়ে নিতাম তাহলে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সরিষা বাটা দেওয়ার পরে আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ইলিশ মাছের ঘ্রাণ পুরো ঝোলে ছড়িয়ে যাচ্ছে। যখন দেখব কাঁচামরিচের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং ঘ্রাণ ছড়াচ্ছে, তখন বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে। আমি আজকে রান্নার সুবিধার জন্য স্প্যাচুলা ব্যবহার করেছি, যেন মাছগুলো ভেঙে না যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।